মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে যে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারই গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে যে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারই গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। তোমারই রহম সারা বাসা বরদায়, তোমারই রহম সারা বাসা বরদায়। প্রতিদিনই প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারই গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ। হারে বারে সার পিছনে দাঁড়ায় গেলেন, লোকটা কঙ্কাল। লোকটা কি কঙ্কাল হয়ে গেছে। লোকটা দুইটা হাত মালিকের দরবারে কাকুতি মিনতি আরম্ভ করে দিলেন। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার নবীর উম্মতদেরকে মাফ করে দাও। এই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। পিছনে বাদশা সেনাপতি ডাক দিল, হুজুর ডাক দেবো কিনা? বলো না না না, সব জায়গায় যাওয়া যাবে না, সব জায়গায় যাওয়া যাবে না। আপনি একটু দাঁড়ায় থাকেন, স্ট্যান্ডিং দাঁড়ায় থাকেন, ডিস্টার্ব করা যাবে না, আল্লাহর ওলিকে ডিস্টার্ব করা যাবে না। সোনার মানিকেরা, আব্বা জানে না, ভাই জানে না। এবার কি করলেন? হঠাৎ করে হুজুর মোনাজাত শেষ করে পশ্চিম দিকে তাকায়া বাদশা শাহজাহান পিছনে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলছে, বাদশা শাহজাহান, ও শাহজাহান তুমি আমার দেশের বাদশা আমি জানি। জোরে বলা যাবে কি একবার মারহাবা? বাদশা শাহজাহান চোখে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, এ তামাম দুনিয়ার মানুষেরা, হুজুর আমাকে দেখলো না, কেমন করে পিছন দ্বারা আপনি আমাকে চিনতে পারলেন? ডাক দিয়ে বলে, বাদশা রে তুমি আমার দরবারে আসছো রে বাদশা। আমি মাটির মানুষ। আমি কিসের মানুষ? আমি মাটির মানুষ। আমার কোনো বিছানা নাই, আমার বিছানা হলো মাটি। আমি মাটির ঘরেই চলে যাব, আমাকে মাটির ঘরে যেতে হবে রে বাদশা। আমি আপনাকে বসতে দেবো সেই জিনিসটা নাই। বাদশা দুইটা হাত জোর করে বলে, সুন্দর করে ডাকতে বলতেছে, বাদশা মামদার বলেন বলেন আপনার মনের যে ব্যথা নিয়ে আসছেন, এই ব্যথায় একটা কারণই আপনার নামাজ কবুল হচ্ছে না, মসজিদের নামাজ কবুল হচ্ছে না। মসজিদটা একটু বাঁকা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? বাঁকা হয়েছে। এই কারণে আপনার মুসল্লির নাকি করে না, মুসল্লির দোয়াগুলো কবুল হচ্ছে না। এবে দেন, মুসল্লির দোয়াগুলো কবুল হচ্ছে না। সোনার মানিকের আব্বা জানে না, ভাই জানে না, এ নবীর উম্মতেরা রে, দিকে লক্ষ্য করুন আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা কতটুকু রে নবীর উম্মতেরা রে। এবার ডাকতে বলছে, আমি তোমার
মসজিদে একটা সেকেন্ডের ভিতরে সোজা করে দিতে পারি, জোরে বলি মারহাবা। কয় সেকেন্ড? একটা সেকেন্ডে সোজা করে দিতে পারি, আমার শর্ত আছে। কিন্তু বাদশা শাহজাহান আপনি যান মসজিদটা ভেঙে সোজা করে ফেলেন। বলছে মসজিদ সোজা করার চাইতে আমার কলিজা ফাটায়া দাও, আমি মসজিদ অত্যন্ত মহব্বত করে তৈরি করেছি, মসজিদ ফাটাতে পারবো না। আপনি মেহেরবানি করে দয়া করেন, ব্যতিক্রম কোনো কথা আছে নাকি? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে না জানাবে আমি ততক্ষণ পর্যন্ত আমি হারে বারে শাহ বলতে পারবো না। জোরে বলা যাবে কি একবার মারহাবা? আমার আল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ আমি বলতে পারবো। আল্লাহ পাক ইলহাম করে জানাইলেন, এ হারে বারে শাহ যা, আমি আল্লাহ মসজিদকে সোজা করে দেবো। জোরে বলে একবার সুবহানাল্লাহ। মসজিদ কি করে দেবো? সোজা করে দেবো। ধরতে দেরি, মসজিদ সোজা করতে দেরি না। উনি আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ তোমার কাছে একটাই আরজি, আল্লাহ ওই মসজিদের পাশে যদি আমার কবরটা হতো, জোরে বলে একবার সুবহানাল্লাহ, মসজিদের পাশে যদি আমার কবরটা হতো তাহলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি, সবাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবন নদীর ওপার থেকে আসবে যেদিন সিটি, আর পাবো না ছুটি, আসবে যেদিন সিটি। যাব আমি আসিন দেশে, আর পাবো না ছুটি, আসবে যেদিন রাত্রি। জীবন নদীর ওপার থেকে আসবে যেদিন সিটি, আর পাবো না ছুটি, আসবে যেদিন সিটি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হারে বাদশা ডাকতে বলছে, तमाम দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করুন। হারে বাদশা বলছে, এ বাদশা শাহজাহান আপনার কাছে একটা প্রশ্ন আছে রে, প্রশ্ন আছে। বাদশা শাহজাহান বলে, বলেন বলেন কি প্রশ্ন করতে চান? বলছে আপনার মসজিদটা যে বাঁকা আছে, এই বাঁকাটা আমি সোজা করে দিতে পারি, শর্ত একটা। শর্ত কয়টা? জোরে শর্ত কয়টা? একটা শর্ত। বলছে কি শর্ত? আমার বোঝা শেষ। কি শর্ত আমার বোঝা? এ বাদশা বলো বলো কি শর্ত, বলো বলো। এবার ডাকতে বলছে, হুজুর আপনি মেহেরবানি করে দয়া করে এই শর্তের কথাটা বলুন। বলছে আমি যদি মারা যাই, ওই দিল্লির কবর, দিল্লির মসজিদের পাশে আমাকে একটু কবর দিয়ে দিবেন, এটাই আপনার কাছে চাওয়া। জোরে বলা যাবে কি মারহাবা? হারে বারে সব বলার পরে বাদশা ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আহারে মসজিদের কাছে, মসজিদের পাশে শোয়ার শখটা আমার ছিল। আমি বাদশা সুন্দর করে মসজিদটা তৈরি করছি, মসজিদের পাশে শুইতে পারলে আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিত। জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য কাজী নজরুল ইসলাম বলছে, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘর থেকে মুআজ্জমেরি আজান শুনতে পাই। কথা বলে ঠিক কি না? কাজী নজরুল ইসলাম বলছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন মসজিদেরই পাশে আমায় কবর দিলে আমি কবর থেকে আজান শুনতে পাই। এখান থেকে আজান দিলে কবরবাসীরা শুনতে পারে না? জোরে পারে কি পারে না? এবার সুন্দর করে বলছে, तमाम দুনিয়ার মানুষেরা আমি হারে বাদশাকে নিয়ে আসলাম। হারে বাদশাকে নিয়ে আসার পরে নিজামউদ্দিন আউলিয়া লক্ষ্য করে দেখে, হারে বাদশার মাথার উপরে আল্লাহ পাকের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা পর বিছায় রাখছে। জোরে বলা যাবে কি একবার মারহাবা? আরে বাদশা বললেন, আমি ওযু করব, আমাকে ওযুর পানি দেন। কিসের পানি দেন? ওযুর পানি দেন আপনি মেহেরবানি করে দয়া করে। এবার